শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস আপনারা কি জানেন? জামাতে ইসলামের একজন এমপি শফিকুল ইসলাম মাসুদ বলেছে এরকম কথা একটা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তৃতা দিতে যে দম্ভ করে বলেছেন যে এখানকার ওসিকে চেয়ার থেকে সরিয়েছি 2 ঘন্টার মধ্যে। তারপরে আর্মির এক মেজরকে ট্রান্সফার করেছেন 2 ঘন্টার মধ্যে। দুটা প্রশ্ন, একটা হচ্ছে যে এমপিদের কাউকে ট্রান্সফার করা, সেটা পুলিশ হোক আর আর্মি হোক, করার কোনো ক্ষমতা ওদের নাই। তা একজন এমপি বড়জোর সরকারের কাছে রিকোয়েস্ট করতে পারে বা রেকমেন্ড করতে পারে কাউকে ট্রান্সফার করার জন্য। তো সেই ক্ষেত্রে সরকারের সেই ইচ্ছা সরকার রাখতেও পারে, নাও রাখতে পারে। আর আর্মিদের ক্ষেত্রে ইভেন সরকারও ডাইরেক্ট করে না, সাধারণত আর্মির যে প্রশাসন আছে সেখান থেকে করা হয়। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের শফিকুল ইসলাম মাসুদ জামাতে ইসলামীর এমপি এতটা যে দমভক্তি করে বললেন যে উনি 2 ঘন্টার মধ্যে ওসি সাহেবের চেয়ার থেকে সরিয়ে দিয়েছেন, মেজরকে ট্রান্সফার করে দিয়েছেন, তো এগুলি কেমন করে উনি করলেন? তো এই জিনিসটা সরকারিভাবে আমি বলবো খতিয়ে দেখা উচিত। সেকেন্ড যেটা বলেছে যে শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস জেনে নিয়েন, কোত্থেকে জেনে নেবেন? শেখ হাসিনার থেকে জানতে হবে, অথবা রাজশাহী ইউনিভার্সিটির থেকে। তো আচ্ছা, শেখ হাসিনাকে তো এখন বেচারিকে পাওয়া যাচ্ছে না, আশেপাশে জিজ্ঞেস করা যাবে না, কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে নিশ্চয়ই আমাদের প্রশাসন, গোয়েন্দা সংস্থা বা লোকজন খোঁজখবর নিতে পারবে। দেশে যে সাংবাদিক মহল আছেন আপনারাও খোঁজখবর নিতে পারবেন। একটা মানুষ যখন বলে আমি কি জিনিস জেনে নিয়েন, তো এইটার দুটোই অর্থ হইতে পারে যে সিনেমাতে যেরকম দেখা যায় সাংঘাতিক গুন্ডা শ্রেণীর লোক যে কিনা আপনার হাত কাটবে, গলা কাটবে, পা কাটবে, কিংবা খুন খারাপই করবে, অথবা গুপ্ত দলের সদস্য হইতে পারে। সবকটা কথাই কিন্তু সাংঘাতিক রকমের ইলিগাল এবং খুবই সন্ত্রাসীমূলক কথাবার্তা। ইলিগাল হচ্ছে যেহেতু এমপির কোনো ক্ষমতাই নেই একজন ওসিকে বা মেজরকে ট্রান্সফার করা, বাট হি মেড ইট হ্যাপেন, তাহলে সরকারিভাবে ওর সাথে লিয়াজো করা কেউ না কেউ কোথাও না কোথাও বসে আছে যে কিনা সহযোগিতা করেছে। তো সেটা বের করা দরকার যে সরকারের কোন লোক তার কথায় এই পুলিশকে চেয়ার থেকে সরিয়েছে। আর আর্মিতেও নিশ্চয়ই কোনো লোক বসে আছে। ওই যে বললাম, আর্মির লোকজনকে ট্রান্সফার করতে হলে সাধারণত আর্মি প্রশাসন দিয়েই হয়। তো আর্মিতেও নিশ্চয়ই ওর লোকজন আছে। তো সে 2 জায়গায় ইলিগাল প্রভাব খাটিয়েছে। তো এই জিনিসটা দেখা দরকার এই জন্য দেশে শুধু আমরা যে সুন্দর সুন্দর কথা বলে উন্নয়নের কাজ করব তা না। একটা দেশের উন্নতি হবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক রাখতে হবে। যদি সরকারের পার্লামেন্টের এমপি এরকম কথা বলে পাবলিকলি সন্ত্রাসী গুন্ডার মতো, তাহলে আপনি দেশে আইন শৃঙ্খলা রক্ষা করবেন কেমন করে? আমার মনে হয় বাংলাদেশের গত 50 বছরের ইতিহাসে কোনো এমপি পাবলিকলি এরকম কথা বলেছে আমার জানা মতে নাই। যদি আপনাদের জানা থাকে জানাতে পারেন।